আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, যারা অষ্টম শ্রেণীতে পড়ো তোমাদের জন্য আর আর যারা নবম শ্রেণীতে পড়ো তাদের ইংলিশ ফার্স্ট পেপারটা এভাবে হবে। আর অষ্টম শ্রেণীর ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং ম্যাথ কিভাবে হবে আমি তোমাদেরকে এই কোশ্চেন প্যাটার্নটা দিচ্ছি। এইভাবেই তোমাদের বার্ষিক পরীক্ষা হবে এবং এভাবেই তোমাদের বোর্ড পরীক্ষা হবে। আর নবম শ্রেণীর আমি তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারটা নেক্সট আরেকটা ভিডিওতে দিব, কারণ ওইটা তোমাদেরকে ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা আলাদা হবে, ফার্স্ট পেপার আলাদা হবে। কিন্তু অষ্টম শ্রেণীতে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে হওয়ার আলোচনা চল, প্যাটার্ন এগুলোই থাকবে। আলাদা পরীক্ষা হলো এগুলো থাকবে, একসাথে হলেও এগুলো থাকবে। তবে ইংলিশ ক্লাস 9-এ যেহেতু 10-এ উঠে তোমাদের 9-10 যেহেতু তোমাদের আলাদা পরীক্ষা হবে, আর 10-এ যেহেতু তোমরা পরীক্ষা দেওয়ার বেশি সময় পাবা না, কারণ তোমরা 10-এ উঠেই কিন্তু একটা অর্ধবার্ষিক টেস্ট হয়, তারপরে টেস্ট হয়, তারপরে তোমার ফাইনাল পরীক্ষা হয়। তার মানে 10-এ পরীক্ষা তেমন পরীক্ষা থাকে না, একটা অর্ধবার্ষিক পরীক্ষা শুধু থাকে, টেস্ট টেস্ট থাকে। এই জন্য 10-এর ক্ষেত্রে গ্রামার পরীক্ষাটা আলাদা হবে, কিন্তু 8-এর গ্রামার পরীক্ষাটা একসাথে হতে পারে, আবার আলাদা হওয়ার সম্ভাবনাও আছে। এই জন্য তোমরা আর ফার্স্ট পেপারটা 9 আর 8-এর একই প্যাটার্নে থাকবে। আর হলো এই জন্য আমি তোমাদের 9-এর যারা পড়ো তোমাদের আমি সেকেন্ড পেপার প্যাটার্নটা শুধু আলাদা করে দিব। আর তোমাদের পরীক্ষা যা আসে আমাদের ভিডিওগুলো দেখো, আমি তোমাদেরকে সবকিছু ভিডিওতে দিয়ে দিব এবং তোমরা ওইগুলো ফলো করলে বার্ষিক পরীক্ষাও ভালো হবে আর বোর্ডেও তোমরা ভালো করতে পারবা। আর ক্লাস 8-এও তোমাদের বার্ষিক পরীক্ষা এভাবে হবে, তা তোমরা বোর্ড এই বার্ষিক পরীক্ষা ভালো করবা এবং পরবর্তী পরীক্ষার জন্য তোমাদের এভাবে প্রস্তুত হয়ে যাবে তোমরা। আর তোমাদের আগের প্যাটার্নে কিন্তু কোনো পরীক্ষা হবে না। দেখো তোমাদের একটা বিষয় দেখো এখানে, তোমাদের ফার্স্ট পেপার 100 মার্কের পরীক্ষা হবে, টাইম হলো 3 ঘন্টা। এখন তোমাদের প্রথমে একটা রিডিং টেক্সট থাকবে, মানে একটা প্যাসেজ থাকবে। এটা কিন্তু তোমার বোর্ড বইয়ের যে পড়াগুলো আছে, বোর্ড বইয়ের পড়া থেকে একটা প্যাসেজ থাকবে। হ্যাঁ, বোর্ড বইয়ের পড়া থেকে একটা প্যাসেজ থাকবে। তোমরা বলো যে বোর্ড বই তো তোমাদের বেশি প্যাসেজ নাই, কিন্তু মনে রাখো এই ইংলিশ পরীক্ষাতে বেশি প্যাসেজ আসেও না, প্যাসেজ থেকে বেশি কিছু আসে না, আগে থেকেও আসতো না। তাহলে তোমাদের প্রথম প্যাসেজটা থেকে তোমাদের 5টা এমসিকিউ থাকবে, 5টা এমসিকিউ থেকে 5 মার্ক। ওকে, ক্লাস 9-এ পড়ো যারা তোমাদেরও প্রথম একটা প্যাসেজটা থেকে 5টা এমসিকিউ থাকবে 5 মার্ক। তারপরে যে বিষয়টা দেখো, একটা কোশ্চেন থাকবে, কোশ্চেন থাকবে এখানে 5টা কোশ্চেন থাকবে 10 মার্ক। এই জন্য যেহেতু প্রতিটা কোশ্চেনে 2 মার্ক করে, কোশ্চেনগুলো একটু বড় করে লিখতে হবে। তো এই কোশ্চেন আমি তোমাদের অ্যান্সারগুলো দিয়েছি, বাট আমি তোমাদেরকে তোমাদের বোর্ড বইয়ের টপিক্সের উপরে যে মডেল কোশ্চেনগুলো হয় এগুলো তোমাদের খুব দ্রুতই তৈরি করে দিব এবং অ্যান্সার সহ দিয়ে দিব। তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে ভিডিওগুলো পেয়ে যাবা। দেখো 2 নম্বরটা যেটা তোমাদের কতগুলো কোশ্চেন থাকবে, এই কোশ্চেনের অ্যান্সার গুলো তোমরা করবা। আর এটা হলো সিন প্যাসেজ থেকে থাকবে। এবং 3 নম্বর দেখো, 3 নম্বর আরেকটা প্যাসেজ থাকবে তোমাদের, এই প্যাসেজটাতে তোমাদের থেকে তোমাদের কি হলো যে 2টা কাজ করতে হবে। দেখো তোমাদের প্রথম কাজটা হলো যে সামারি লিখতে হবে, এই প্যাসেজটা থেকে তোমাদেরকে সামারি লিখতে হবে। ওকে, সামারি লিখতে হবে। আবার আবার তোমাদের আগের প্রথম প্যাসেজটা থেকেও সামারি লিখতে হতে পারে, আবার এই নতুন প্যাসেজ দিয়েও তোমাদেরকে সামারি লিখতে হতে পারে। তবে 4 নম্বর যে আইটেমটা থাকবে সেটা হলো তোমাদের হলো ইনফরমেশন ট্রান্সফার। এটা হলো তোমাদের এরকম একটা এখানে একটা তোমাদের একটা প্যাসেজ থাকবে, তারপরে একটা টেবিল থাকবে। তো তোমাদের প্যাসেজ থেকে উত্তরগুলো টেবিলে লিখতে হবে। ওকে, 5 নম্বরটা দেখো, 5 নম্বর হলো তোমাদের ট্রু ফলস থাকবে। ওকে, এটাও তোমার আনসিন প্যাসেজের তোমাদের ট্রু ফলস থাকবে, তার ট্রু ফলস গুলো তোমরা লিখবা। আর 6 নম্বরে যেটা হলো তোমাদের একটা শূন্যস্থান থাকবে, বক্সের গ্যাপের মধ্যে ওয়ার্ড দেওয়া, গ্যাপ দেওয়া থাকবে, গ্যাপ থেকে পূরণ করবা। যারা 8-এ পড়ো তোমরা হয়তো এই প্যাটার্নটার সাথে পরিচিত না, কিন্তু যারা 9-এ পড়ো তোমরা কিন্তু এই প্যাটার্নের সাথে পরিচিত, কারণ তোমরা কিন্তু ক্লাস 8-এ এইভাবে এরকম একটা প্যাটার্নে পরীক্ষা দিয়েছিলা, কিন্তু প্যাটার্নটা আরেকটু চেঞ্জ ছিল। এবার একটু চেঞ্জ, যেহেতু তোমরা দিয়েছিলা যে 20-এর মোডের 21-এর তোমাদের 21-এর যে সিলেবাসে দিয়েছে তোমরা, বাট এটা হলো নতুন প্যাটার্নের আলোকে এভাবে পরীক্ষা হবে, একটু চেঞ্জ আছে সেটা সে। আর রিয়ারেঞ্জ থাকবে, দেখো তোমাদের রিয়ারেঞ্জ থাকবে, এই রিয়ারেঞ্জ গুলো তোমাদেরকে সাজায় লিখতে হবে, অ্যান্সার গুলো সাজায় লিখতে হবে। তারপরে দেখো একটা শূন্যস্থান থাকবে 8 নম্বরে, এটা 5 মার্কের একটা শূন্যস্থান থাকবে, গ্যাপটা পরে শূন্যস্থানে অ্যান্সার পূরণ করতে হবে। যদি মনে রাখবা যে কোনো সময় শূন্যস্থানে যদি গ্যাপের মধ্যে নাম্বার দেওয়া থাকে তখন তুমি নাম্বার দিয়ে অ্যান্সারটা লিখলেই হবে, কিন্তু কোনো কারণে যদি শূন্যস্থানে গ্যাপের নাম্বার না দেওয়া থাকে তাহলে তোমাকে পুরো শূন্যস্থানটা লিখে অ্যান্সারটা বসায় দিয়ে আন্ডারলাইন করে দিতে হবে। 9 নম্বর যে অ্যাক্টিভিটিটা দেখো, তোমাদের এখানে একটা টেবিল থাকবে, টেবিলটা তোমাদের কলাম এর সাথে কলাম বি মিলে সেন্টেন্স লিখতে হবে। দেখো আমি উত্তরটা করে দিয়েছি, এভাবে তোমাদেরকে উত্তরটা করতে হবে। এরপর আমি তোমাদেরকে টেক্সট বইয়ের যে প্যাসেজগুলো আছে সেটা দিয়ে করে দিব, যেহেতু এটা বোর্ড থেকে একটা স্যাম্পল নমুনা। দেখো এরপরে তোমাকে একটা 10 নম্বরে তোমার একটা কি চাবে, 10 নম্বরে একটা লেটার চাবে, যেমন তোমার পরীক্ষার প্রস্তুতি নিয়ে এরকম যে কোনো কিছু তোমার একটা লেটার চাবে। ওকে, তো লেটারের অ্যান্সারটা আমি দিইনি, কারণ লেটারটা ভিন্ন হতে পারে একজনের সাথে একজনের। তারপর তোমাদের একটা প্যারাগ্রাফ থাকবে, তো তোমাদের যে টেক্সচুয়াল যে টপিক গুলো আছে টপিকের উপরে যে কোনো একটা প্যারাগ্রাফ থাকবে ফ্রি হ্যান্ড রাইটিং এর, এটা 10 মার্কস। নেক্সট তোমাদের হলো একটা হলো কি, দেখো তোমাদের একটা স্টোরির কিছু অংশ দেওয়া থাকবে, বাকি স্টোরিটা তোমাকে নিজেকে লিখতে হবে, কমপ্লিটিং স্টোরি বলে এটাকে।
এটা 10 মার্কের। তারপর নেক্সট যেটা আছে সেটা হলো কি দেখো, এটা তোমাদের দেখো প্রথমে হলো কি যে প্রথমে এখানে একটা বিষয় ছিল যে তোমরা একটা ডায়লগ লিখবা, এটা হলো তোমাদের লেটার লিখতে হবে। হ্যাঁ, তো প্রথমে তোমার যেহেতু তোমার লেটার আর ডায়লগ এই দুইটা জিনিস তোমাদেরকে লিখতে হবে। তোমরা তাহলে লেটার এবং ডায়লগ লিখবা। 13 নম্বরে তোমরা লেটার লিখবা আর 10 নম্বরে তোমরা ডায়লগ লিখবা। ওকে, এটা তোমাদের হলো ইংলিশ ফার্স্ট পেপার। এবং এরপরে দেখো তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার কিভাবে হবে। ইংলিশ সেকেন্ড পেপার এটা কিন্তু ক্লাস 8 এর জন্য ইংলিশ সেকেন্ড পেপার, আর ফার্স্ট পেপারটা ছিল 9 আর এবং 8 এর জন্য, কিন্তু ইংলিশ সেকেন্ড পেপারটা শুধু ক্লাস 8 এর জন্য। এবং ম্যাথ দিয়েছি আমি এরপরে, ম্যাম তোমরা এই ইংলিশ সেকেন্ড পেপারের পরে ম্যাথ দেখতে পাবা। তো ম্যাথ হলো ক্লাস 9 এবং 8 দুই সবার জন্যই। দেখো ইংলিশ সেকেন্ড পেপারটা দেখো, ইংলিশ সেকেন্ড পেপার হলো প্রথমে তোমাদের আর্টিকেল থাকবে। ওকে, আর্টিকেল দিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে, আবার 0 আর্টিকেল থাকতে পারে, আর্টিকেল না হলে সেখানে অ্যান্সারটা ক্রস দিতে হবে। 2 নম্বর হলো প্রিপোজিশন থাকবে। প্রিপোজিশন দিয়ে তোমাদের এখানে একটা গল্পের মতো আছে, সেখানে তোমাকে ডায়লগের মতো আছে, সেখানে তোমাকে শূন্যস্থানটা পূরণ করতে হবে। নেক্সট দেখো, নেক্সট হলো তোমাদের হলো একটা টেবিল থাকবে। তো টেবিলটা তোমরা কি করবা, কলামটা মিলে সেন্টেন্স লিখবা। ওকে, নিজের মতো করে সেন্টেন্স লিখবা, 5টা সেন্টেন্স লিখবা। 4 নম্বরে দেখো, 4 নম্বরে তোমাদের ন্যারেশন থাকবে। ওকে, তোমরা ন্যারেশন দেওয়া থাকবে, এই ন্যারেশন থেকে তোমাদের অ্যান্সার লিখতে হবে। ও ক্লাস 8 কিন্তু তোমাদের কিন্তু বোর্ড বইয়ে কিন্তু ন্যারেশন আছে, তোমাদের কিন্তু ন্যারেশন 100% এটা ন্যারেশন তোমাদের থাকবে। বোর্ড বইয়ের উপরে বেস করেই তোমাদের ন্যারেশন থাকবে। বোর্ড বইয়ে অনেকগুলো ন্যারেশন আছে, তোমাদের যারা বোর্ড বইটা পড়ছো তারা জানো যে ন্যারেশন ছিল, তোমাদের ন্যারেশন থাকবে। তারপর তোমাদের চেঞ্জিং সেন্টেন্স থাকবে। ওকে, তোমরা চেঞ্জিং সেন্টেন্স করেছো অনেকে, চেঞ্জিং সেন্টেন্স থাকবে তোমাদের। তারপর দেখো পাঞ্চুয়েশন মার্ক থাকবে। ওকে, তারপর তোমাদের পাঞ্চুয়েশন এবং ক্যাপিটালাইজেশন পাঞ্চুয়েশন এটা থাকবে, কোথায় ক্যাপিটাল লেটার হতে হবে, কোথায় স্মল লেটার হবে, আবার কোথায় তোমার কোন সিম্বলটা হবে এটা তোমাদের বসাইতে হবে। তারপর এটা দেখো তোমাদের প্রিফিক্স সাফিক্স থাকবে। প্রিফিক্স সাফিক্স এটা কিন্তু তোমাদের বোর্ড বইয়ে আছে, অন্যদের প্রিফিক্স 6-7 থাকবে না, বাট তোমাদের প্রিফিক্স সাফিক্স থাকবে। এটা হলো মূল কথা। আরেকটা হলো তোমাদের আরেকটা জিনিস হলো দেখো তোমাদের রাইট ফর্ম ভার্বস থাকবে, আর রাইট ফর্ম ভার্বসে তোমাদের গ্যাপ গুলো পূরণ করা হবে। আর তোমরা দেখো এই গ্রামার গুলো খুব ইজিলি আমাদের সাইট থেকে চ্যানেল থেকে শিখতে পারবা। আমি তোমাদেরকে খুব দ্রুতই তোমাদের সবগুলো গ্রামার আইটেম গুলো ধাপে ধাপে একাডেমিক গ্রামার আইটেম গুলো তোমাদেরকে ভিডিওতে দিয়ে দেবো একটা প্লে লিস্ট করে। তোমরা আমার ভিডিওগুলো দেখো, তোমাদের সবগুলো গ্রামার ইজিলি শেখা হবে, কোনো রুল না শিখাই শেখা হবে। অনেক শিক্ষার্থীরা দেখে তারা অ্যাডভান্স পরে বিভিন্ন গ্রামার পরে তারা রুল পরে মাথা গরম হয়ে যায়, গ্রামার পারে না, পড়তেও চায় না। তো আমি তোমাদেরকে খুব ইজি রুল ছাড়া গ্রামার শিখিয়ে দেবো, অল্প 2টা 3টা 5টা করে রুল দিয়ে ফুল গ্রামারটা তোমরা শিখতে পারবা প্র্যাকটিক্যালি। তো তোমরা আমাদের ভিডিওগুলো দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এটা দেখো কম্পোজিশন থাকবে, তো পার্ট থাকবে। এই কম্পোজিশন পার্টে তোমাদের একটা ইমেল লিখতে হবে আর একটা কম্পোজিশন লিখতে হবে। এটা হলো তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার। তারপর হলো তোমাদের ম্যাথটা কিন্তু 9 এবং 8 এর একই রকম হবে। এটা হলো তোমাদের 30 মার্কের এমসিকিউ থাকবে, আর হলো 70 মার্ক এটা তোমাদের সৃজনশীল থাকবে। ওকে, তোমাদের এমসিকিউ নরমাল তোমরা জানো এমসিকিউ কিভাবে থাকে, আর হলো সৃজনশীল থাকবে। সৃজনশীল আসলে ম্যাথের সৃজনশীল আর অন্য সাবজেক্টের সৃজনশীল এক না, কারণ ম্যাথের সৃজনশীল গুলো তোমাদের হলো যে বইয়ের বেস্ট প্রশ্নগুলোই হবে, আর অন্য সাবজেক্টের ক্ষেত্রে সৃজনশীল না হওয়ার কথা চলছে। অন্য সাবজেক্ট যদি সৃজনশীল না হয় তাহলে তোমাদেরকে কথা চলছে 1 নাম্বার প্রশ্নের মধ্যে ক খ গ থাকবে, এগুলো তোমাকে সবগুলো অ্যান্সার করতে হবে যেটা অ্যান্সার করবা। এবার 2 নম্বর প্রশ্নের মধ্যে ক খ থাকবে, এভাবে প্রশ্ন থাকবে, প্রশ্নের অ্যান্সার করতে হবে এরকম। হ্যাঁ, 7টা বা 8টা বা 10টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। তো তোমাদের এই ভিডিওটা আমি তোমাদের নেক্সট আমি তথ্যটা পাইলে তোমাদেরকে জানাই দিব। আর তোমাদের ম্যাথ তোমরা হলো এমসিকিউ আকারে এবং ক্রিয়েটিভ সৃজনশীলের মতো করে তোমরা বইয়ের ম্যাথগুলো শিখো। আর তোমাদের যতগুলো ম্যাথ সৃজনশীল আর এমসিকিউ শেখানো হয় আমরা ভিডিও দিব, এই ভিডিও দেখলেই তোমরা সবগুলো পেরে যাবো। আমাদের ভিডিওগুলো দেখো, আমি তোমাকে প্রপারলি সবকিছু কোনো গ্যাপ না রেখে সবকিছু শিখাবো। ভালো থেকো। তোমাদের ম্যাথে এরকম এমসিকিউ থাকে তোমরা জানো, আর সৃজনশীল থাকবে। ভালো থেকো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।